আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবনে গল্প থাকে, কারো ছোট কারো বড়। তারই ধারাবাহিকতা আজকে এসেছি এক আপুর জীবনের গল্প শুনবো এবং আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে মিসেস মায়া খান। মিসেস মায়া খান। জি। মাশাআল্লাহ, আপনি অনেকটা সুন্দর হিজাব পরে আছেন, দেখছি অনেক সুন্দর লাগছে। তো মায়া আপু, আপনার সংক্ষিপ্ত মায়া বলি, তাই না আপু? শিওর। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা। ময়মনসিং। জি। ময়মনসিং কিসের জন্য বিখ্যাত? মন্ডার জন্য। মন্ডা। ময়মনসিংহ, হ্যাঁ, একটা মন্ডা যেটা আর কি বলে, সেটার জন্য আর কি মানে বেশিরভাগ মানুষই আর কি ওইখানে যে মন্ডাটা সেটা পছন্দ করে। সরি, আমি তো জানি যে ময়মনসিং চেপার জন্য, চেপা শুটকির জন্য বিখ্যাত। চাপ্পা শুটকি? হ্যাঁ। না, মন্ডার জন্যই। মন্ডা না? হ্যাঁ, কত আমার ধারণা, আমাদের দেশের ইয়া তো মানে। মানে ফেভারিট খাবার চেপা শুটকি। হুম। আচ্ছা, তো মায়া আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে হচ্ছে কি আমরা 4 ভাই বোন। হুম। আমরা হচ্ছে 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আর আমার আব্বু আম্মু আছে, বাবা মা। তো আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আমার আম্মু হাউসে। ভালো। মায়া আপু, আপনি এখন বর্তমান কি করতেছেন? আমি এখন বর্তমানে স্টুডেন্ট, পড়াশোনা করতেছি ইন্টার সেকেন্ড ইয়ারে, আর সাথে পার্ট টাইম জব করি। পার্ট টাইম জব করেন না? আচ্ছা, আপনার বয়স কত মায়া আপু আপনার এখন? আমার বয়স 23 চলবে। 23। তো মূলত আমাদের প্রতিবেদনে কেন এসেছেন একটু বলবেন? আপনি তো এখন সিঙ্গেল আছেন, তাই না? হ্যাঁ, আমি সিঙ্গেল। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে তো অনেকটাই সুন্দর। এই কলেজ বা ভার্সিটি যাওয়া আসার পথে কার প্রতি আপনি ক্রাশ খেয়েছিলেন বা কেউ আপনার প্রতি খেয়েছিল, এরকম কোনো কিছু? হ্যাঁ, এরকম তো প্রচুর আছে, মানে অনেকে মানে প্রপোজ করে থাকে স্বাভাবিক, কিন্তু আমি আসলে এখন বর্তমান এসবের মধ্যে জড়াইতে চাচ্ছি না। তো যদি এরকম মন মতো পাই তাহলে আর কি এটা করবো। কি রকম মন মতো একটু বলেন না মন শুনি। মতো মানে কি, যাকে আমি পাই তাকে আমি কোনো রিলেশন করবো না, ডাইরেক্ট বিয়ে করবো এরকম। ডাইরেক্ট বিয়ে? হ্যাঁ, বিয়ের পরে আপনি প্রেম করবেন বা যা কিছু করার? হ্যাঁ, এরকম আর কি। তো কি রকম চাচ্ছেন একটা মনের মানুষ, যে তার বাহ্যিক সৌন্দর্য হবে নাকি মনের দিক দিয়ে সৌন্দর্য হবে নাকি টাকা পয়সার দিক দিয়ে সৌন্দর্য? টাকা পয়সা চাচ্ছেন, কোনটা ফোকাস দিবেন? না, ওনার সব দিক দিয়েই থাকতে হবে, মনের দিক দিয়ে। তারপরে সে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, এই জিনিসগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আমি যে তার ওয়াইফ, তার এটা মানে রাখতে হবে। আমার মানে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, মানে ওনার কাছ থেকে আমি শুধু ভালোবাসা চাই, কেয়ারটা চাই, এতটুকুই। এখন যেমন গাছতলা আছেন, কেউ যদি ভালোবেসে যদি গাছতলাও রাখে, তারপর আপনি থাকতে রাজি, তাই না আপু? হ্যাঁ। যে আপনি বলছেন 23 আপনার বয়স, তাই না? আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? মানে আমার বয়স অনুযায়ী আর কি আমি যেরকম চাই, মানে আমার একটা যেরকম পার্সোনাল পছন্দ সেটা হচ্ছে কি 28 থেকে 30 এরকম এজের মধ্যে এরকম যে আমার লাইফ পার্টনার হবে। এরকম না, বয়সটা কোনো ম্যাটার না, না, শুধু ভালো একটা মনের মানুষ চাচ্ছেন আপনি, তাই না? আচ্ছা মায়া আপু, মাশাআল্লাহ, আপনি দেখতেও তো সুন্দর। কোনো ভাই, আমরা এই ভিডিওতে পাবলিক করবো, তাই না? পাবলিক করার দেশ ও প্রবাস থেকে আমার অনেক দর্শক, অনেক ভাইয়েরা দেখবে। যদি কেউ বলে যে মায়াকে দেন, মায়াকে দেন, তখন আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? তখন অবশ্যই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে, তাই না? সুপ্রিয় দর্শক, মায়া আপু সুন্দর একটা কথা বলেছে। আসলে তার কোনো ফোন নাম্বার নেই, তার সাথে কোনো যোগাযোগ করার কোনো প্ল্যাটফর্ম নেই। আপনারা যদি মায়া আপুকে কাউকে ভালো লাগে এবং তার সাথে যদি কেউ পার্সোনালিভাবে যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই মায়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, মিষ্টি মেয়ে, মিষ্টি চেহারার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই বয়স দিয়ে রাখবেন, আমাদের প্রতিনিধিরা অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার দেওয়ার চেষ্টা করবে।